ভোটিং মেশিনস, এর উপরে অনেক কাজ করেছেন ওনার স্টেটমেন্ট। আপনারা এটা জানেন যে ইভিএম প্রকল্পটা যখন চালু করা হয় তখন সরকার এবং সরকার দলীয় জোটের যে রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন দেয়নি, এবং যারা বিশেষজ্ঞ ছিলেন এই বিষয়ে তারাও কিন্তু এটাকে সমর্থন দেননি। তারপরও এই প্রকল্পটা চালু হয় এবং আপনারা দেখেছেন এই প্রকল্প চালু হওয়ার পরে ৩,০০০ কোটি টাকার বেশি প্রকল্পে ব্যয় হয়েছে, এবং আউটকামটা হচ্ছে ৬টা মাত্র সংসদীয় আসনে ইভিএমটা ব্যবহার করা হয়েছে। এবং আপনারা এটাও দেখেছেন যে ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর, এবং আমরা আমাদের কমিশনের কাজে নির্বাচন কমিশন থেকে একটা ইভিএম আমরা চেয়েছিলাম পরীক্ষা করার জন্য। ইভিএমটা এনে আমরা চালু করতে পারিনি, ওইটা নষ্ট। তো এখানে দেখেন এটা আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারী কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছিলেন, এবং এখানে তার যে সংশ্লিষ্ট টাইগার আইটি সেখান থেকে সফটওয়্যার প্রথম সাপোর্ট দেওয়া হতো, এবং এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প প্রণয়ন এবং প্রকল্পের যে স্টিয়ারিং কমিটি গঠন এবং সরাসরি ক্রয়ের যে আদেশ নির্বাচন কমিশন দেয়, পুরো প্রসেসটা এত দ্রুত হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত অস্বাভাবিক। এবং এখান থেকেই আমাদের সন্দেহ হয় যে আসলে এটা নির্বাচন কমিশনের প্রকল্প কিনা। পরে আমরা যখন কমিশনের কর্মকর্তাদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম তখন আস্তে আস্তে জিনিসগুলো বেরিয়ে আসলো যেটা আসলে নির্বাচন কমিশনের কোনো প্রকল্প ছিল না। এবং ইভিএম এর একটা সুবিধা আছে যেটা বাতিল ভোটের যে সংখ্যাটা কমিয়ে আনতে পারে, এবং যে ৬টা সংসদীয় আসনে এই ভোটটা হলো সেখানে আপনারা দেখবেন যে বাতিল ভোটের সংখ্যা 0, কিন্তু কারচুপি কিন্তু থামাতে পারে না। ভোটের ডিফারেন্স ছিল যে ২০১৮ সালে রাতের বেলা ভোট তো ইভিএম দিয়ে দিতে পারে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট লাগে। আপনারা দেখবেন যে ২০১৮ নির্বাচনে ভোট গ্রহণের শতকরা হার ছিল ৮০.৮০, কিন্তু ইভিএম এটা ছিল ৫০.৫২, ৩০ ভাগ পার্থক্য। কিন্তু নির্বাচন হলো কিন্তু শুধুমাত্র ৬টা আসনে, বাকি আসনগুলিতে এটা হলো না। কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল এটা এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। এবং আমরা যখন কমিশনের সচিবদের অবসরপ্রাপ্ত কয়েকদিন জিজ্ঞেস করলাম, কেউ কেউ বললেন যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে এটা নাকি লোকসান দিচ্ছে, এটাকে লাভবান করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছে। এবং আমরা যখন বিভিন্ন সভার কার্যবিবরণীগুলি দেখলাম, ইভিএম এর দাম কত হতে পারে এটা নিয়ে তারা লিখেছেন। ইভিএম বাজারে সহজলভ্য নয়, ইন্টারনেটে সার্চ দিয়ে তারা কিছু পান নাই। আপনারা যে কেউ আজকে গুগলে গিয়ে যদি সার্চ দেন ইভিএম ম্যানুফ্যাকচারার, এটা যদি সার্চ দেন শত শত প্রতিষ্ঠান পাবেন, তারা একটা প্রতিষ্ঠানও খুঁজে পায় নাই। তারা সেনাবাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে, দাম তারা ঠিক করে দিবে। প্রকল্প এটা কিন্তু ইভিএমটা ব্যবহার করে কিন্তু নির্বাচন কমিশন। এবং আপনারা দেখবেন ইন্ডিয়াতে যে ইভিএমটা ব্যবহার করা হয় ওই সময় বাংলাদেশের মূল্যমান এটা দাম ছিল 20,000 টাকা, আমাদেরটার দাম পড়লো 2,34,000 টাকা এবং 41,000, এর মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না। এটা আমরা সবাই জানি এটা ত্রুটিপূর্ণ। এবং এই যে প্রকল্পটা যে চালু হয়েছে, ইভিএমগুলো বানিয়ে কোথায় রাখবে, ইভিএম এর সফটওয়্যার সাপোর্ট কিভাবে দিবে, কোনো কিচ্ছু এর মধ্যে বলা ছিল না। মানে এটা আকাশ থেকে এসে বললো আর বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হলো। আজকে বিল একদিনের মধ্যে টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে, এবং তারা সেটা ওই চেক ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে পুরো ইভিএম এর সমাচার আর কি, যেটা নির্বাচনে কাজে লাগে নাই। আমাদের 3,000 কোটি টাকার বেশি এখানে অপচয় করা হয়েছে, কারণ পুরাটা নির্বাচন কমিশনের সায় ছিল। যদি এটা তাদের প্রকল্প ছিল না, কিন্তু তারা কোথাও কোনো মিটিংয়ে তারা কেউ ভিন্নমত পোষণ করে না যে এটা আমরা মানছি না, বা এই প্রকল্পটা গ্রহণ করা ঠিক না, বা এটা অস্বাভাবিক দাম, এটা মানসম্মত না। কেউ এই ধরনের কোনো কথা কোনো মিটিংয়ে তোলেন না। ধন্যবাদ। 2008-এ পরীক্ষা অবজারভেশন ছিল আমাদের এই প্রতিবেদনের একটা সুপারিশ ছিল যে আমাদের যে তদন্তের যে পরিধি 2014, 18 এবং 24, এবং সময়টা খুব কম ছিল। তো আমাদের একটা সুপারিশ ছিল যে এই তদন্তটা
আরও হওয়া উচিত। এবং পাশাপাশি তদন্ত করতে গিয়ে আমরা একটা জিনিস আমাদের মনে হলো যে 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত করা উচিত। কেন উচিত? দুই হাজার 18 নির্বাচনে 213টা আসনে 100% ভোট গৃহীত হয়েছে। তার মানে যারা মরে গেছে তারা ভোট দিয়ে গেছে ওখানে। তাহলে 2008-এ 100% ভোট পড়েছে এরকম কেন্দ্রের সংখ্যা কত হতে পারে? আপনারা প্রতিবেদনটা পড়লে দেখবেন প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণের হারটাকে পরিবর্তন করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হয়েছে, এটা ডিসি অফিসগুলোকে ব্যবহার করা হয়েছে। তো সেখান থেকে আমাদের একটা সন্দেহ হয়েছে, একটা দৃঢ় সন্দেহ যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং আমরা সুপারিশ এটা উল্লেখ করেছি। ধন্যবাদ।